নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর ও জুনাকড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের অনুপ্রেরণায় এমএমসির উত্তরপল্লীতে স্বাধীন রায়ের উদ্যোগে আজ 500 কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে ইস্কনের সাধুসন্তরা এবং দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের সাধুসন্তরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন 1008 মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণ আত্মানন্দ গিরিজি মহারাজ। উপস্থিত ছিলেন ভাগবত কথাগার অশোক বন্ধু চক্রবর্তী সহ বহু সাধু সন্ত। ওই দিন সকাল থেকে গীতার মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করা হয় এবং আমাদের মহামণ্ডলেশ্বর গীতার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। গীতা পাঠের প্রাসঙ্গিকতা তুলে ধরেন ভাগবত কথাকার অশোক বন্ধু চক্রবর্তী মহাশয়। অনুষ্ঠানের কিছু অংশ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। परमं मम ममैवांश जीवलोके जीवभूत सनातनः मनश्च इन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति शरीरं यदवाप्नोति यज्ञापुत्रावतीश्वरः गृहीत्वैकानि संयाति वायुर्गन्धानि वासयात् सूत्रं चक्षुस्पर्शनं च रसनं घ्राणमेव च अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते। गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हरे पुरुष जगद्बन्धु महायुद्धारणं चारि हस्तचन्द्रपुत्र हाकीटपतनं রহস্য শোনো সাধনের কথা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে চৈতন্য লীলা পার্ষদ রায় রামানন্দ সাধ্য সাধন তত্ত্বে মহাপ্রভুকে এই কথা উক্তি করেছিলেন। আমরা এই ভাগবত মঞ্চ থেকে, আমার তো বলার ক্ষমতা নেই, যদি ক্ষমতা দেন আমার শ্রী গুরুদেব, তবে তারই শক্তিতে আলোকিত হোক এই জগৎ। খুব সোজা ভাষায় সোজা কথায় কিছু কথা আমরা আস্বাদন করব। সকাল থেকেই কর্মব্যস্ততা ভগবানকে নিয়ে, তাই এখানে আসতে দেরি। এখানে এই ভাগবত মঞ্চে মহামণ্ডলেশ্বর সহ যে সমস্ত সাধু সন্ত এবং আপনাদের মতন সহৃদয় ভক্তরা উপস্থিত হয়েছেন, আমার চিত্ত বিগলিত, গদগদভাবে ভাবিত, এবং সকল সাধু সন্ত এবং আপনাদের সকলকে আমার দণ্ডবত প্রণাম জানাই। খুব অল্পক্ষণে বিভিন্ন জায়গা থেকে সাধুরা এসছেন, সাধু সন্তরা, তো সেখানেও অনুষ্ঠান আছে। অন্য একদিন আমি বলে যাই, অন্য একদিন আমরা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা হরিকথা আস্বাদন করব আপনাদের মতন ভক্তদের নিয়ে। একটু আগে থেকে আমাকে জানালে পরে নিশ্চয়ই
আমরা সকলেই মিলে আস্বাদন করব, সকলেই এর ভাগিদার হব। তো যাই হোক, আজকে শ্রী শ্রী গীতা জয়ন্তী, এই ধরে নিয়ে আমরা গীতাকে আমাদের প্রণাম জানাই। এখন এই গীতার উদ্ভব কোথায় হয়েছিল, জন্মটা কোথায় হয়েছিল? আমরা তো গীতা পাঠ করি প্রত্যেক দিন, প্রত্যেককে পূজার সময় বা পূজা ব্যতীত শুদ্ধাচারে ভক্তি সহ গীতা পাঠ করণীয়। পশ্চিমবাংলায় এটা খুব একটা দেখা যেত না, সাধু সন্তদের মধ্যে আছে, আশ্রমে আছে, কিন্তু এরম পাড়ায় পাড়ায় দেখা যেত না। কিন্তু পশ্চিমবঙ্গ বাদে বিভিন্ন জায়গাতে পাড়ায় পাড়ায় ঠিক এই রকম ভক্তি শাস্ত্র অধ্যয়নের জন্য গুরুরা আসেন এবং তারা শিক্ষা দেন, পাঠ শিক্ষা দেন। কারণ সর্বপ্রথম আমাদের জানতে হবে এই গীতার জন্ম কোথায় হয়েছিল। গীতা পাঠ তো করি, গীতার জন্ম হয়েছিল মহাভারতের ভীষ্ম পর্বে। ওখানে যে 18টি শ্লোক রয়েছে, 25 থেকে 42, এই 18টি শ্লোক হলো গীতার শ্লোক।